সৌদি আরব থেকে জানাই সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে সবাই আমরা কোলাকুলি করতেছি। এখানে যাদেরকে দেখতেছেন সবাই বাঙালি, 10 জেলার 10 জন, আপন বলতে কেউ নাই আমার। ঠিক আছে, তো এভাবে আমরা সবাই মিলেমিশে থাকি। নামাজ শেষ করলাম, এ আমার খুব কাছের একজন বন্ধু। হ্যাঁ, ভিডিও করতেছি, সে ক্যামেরায় চলে আসলো। তো এই আর কি, ঈদের নামাজ শেষ, যে যার মতন রুমে চলে যাব। রান্না করলে করলো, না করলে ঘুমাবে, বা কারো কাজ আছে কাজে চলে যাবে। আসলে প্রবাসীদের ঈদ বলতে কিচ্ছু নাই, কোনো আনন্দ নাই, কোথায় যাইতে পারি না। ঠিক আছে, তো এইভাবেই চলে আমাদের দিনকাল। আমার এটা নিয়ে 8টা ঈদ এই সৌদি আরবে চলে গেল। তো এই শরীরে যে পাঞ্জাবিটা, এটা পরেই 8টা ঈদ চলে গেছে আমার। তো দেখেন, আমাদের কারো শরীরে কিন্তু নতুন জামা কাপড় নেই। এক ভাই আপনাদের হাই দিল। তো কালকে তো বাংলাদেশে ঈদ, সকলের জন্য দোয়া রইল, সকলেই পরিবারের সঙ্গে ঈদ করবেন। আমাদের ঈদ পরিবারের সঙ্গে হয় না। আমরা লক্ষ টাকা ইনকাম করি, তবে নিজের জন্য কিছু করতে পারি না। চাইলেই তো পোশাক কিনতে পারতাম, কিন্তু আসলে কেনা হয়নি। কারণ ঈদ দেখে কে, এই ভোরবেলা নামাজ শেষ করলাম, রুমে যাব, শেষ। কোথাও ঘুরতেও যাইতে পারবো না, তো নতুন কাপড় কিনে অযথা টাকা নষ্ট করে লাভ আছে? যদি আল্লাহ কোনো দিন দেশে নিয়ে যাওয়ায়, সেই দিন পরিবারের সঙ্গে নতুন জামা কাপড় পরে আমরা আনন্দ উপভোগ করব। দুঃখের দিন শেষ হলে ইনশাল্লাহ একদিন দেশে ফিরবো। তো এই যে দেখেন, সৌদিরাও কোলাকুলি করতেছে। এটা মসজিদেই মসজিদেই নামাজ হয়, অনেক বড় একটা মিম্বার। আজকে সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর, হালকা রোদ ছিল, অনেক সুন্দর লাগতেছে। আমার সাথে এক ভাই আসি কোলাকুলি করলো। তো এভাবে আমাদের দিনকাল চলে যায়। তো আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসী আসলে, প্রবাসী না হলে বুঝতাম না যে পরিবার ছাড়া কতটা কষ্ট লাগে এই দূর প্রবাসে। তো সকলেই ভালো থাকবেন।